কুলে তোদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আইইউপিএসি নমেনক্লেচার। এই আইইউপিএসি নমেনক্লেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমন নেমের যে পরিমাণ গন্ডগোল রয়েছে, যে পরিমাণ কমন নেমে সমস্যা রয়েছে, আইইউপিএসি প্রথম ঠিক করে এই ধরনের সমস্যা সম্পূর্ণভাবে নিরাময় করার জন্য। আইইউপিএসি কি করে? কমন নেমকে বেস করে তিনটে মাস্টার রুল বানায়। কমন নেম থেকে কিছু পরিমাণ রুল ধার নিয়ে নেয়, কিছু পরিমাণ টেকনিক ধার নেয়, তারপর নিজেরা প্ল্যান করে যাতে কোনো নোমেনক্লেচার গতানুগতিক সিস্টেমের মধ্যে কোনো সংস্থা থেকে চলে এলো বা কেউ ডিসকভারের নাম দিয়ে চলে এলো এরম ভাবে না হয়ে একটা সিস্টেম মেনটেন করে যেন যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচার হয় সেদিকে ওরা নজর দেয়। তারা কি করে? তিনটে মাস্টার রুল বানায়। সেই তিনটে মাস্টার রুল হলো, প্রথমটা তোরা জেনেছিস, কমন নেমিং এ আমি বলেছি, প্রেফিক্স ওয়ার্ড রুট সাফিক্স, যেটা কমন নেমিং থেকে ওরা ধার নেয়। দ্বিতীয়, ওরা বলে প্রিন্সিপাল চেইন সিলেকশন রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল চেইন সিলেকশন রুল বইতে এত সুন্দরভাবে ওটা বলা থাকে না, এবং আবঝা আবঝা বলার জন্য আমরা প্রিন্সিপাল চেন সিলেক্ট করতে ভুল করি। আর প্রিন্সিপাল চেন যদি সিলেক্ট করতে ভুল করে ফেলি, তাহলে পরবর্তীকালে আইইউপিএসি নোমেনক্লেচার প্রচুর পরিমাণে জটিল হয়ে যায় তোর কাছে। আজকে এই লেকচার তোকে প্রিন্সিপাল চেন সিলেক্ট করা শেখাবে। প্রিন্সিপাল চেন আইইউপিএসি কিভাবে নির্ণয় করতে বলেছে সেটা শেখাবে। কারণ আমরা অনেক সময় বলে ফেলি যে কার্বন সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে সেদিকেই আমরা গিয়ে তাকে মেন চেন হিসাবে কাউন্ট করব বা প্রিন্সিপাল চেন হিসাবে কাউন্ট করব। সেটা সত্য কথা নয়। আইইউপিএসি কি বলে সেটা আসবো এই লেকচারে। এবং এই লেকচার শোনার পর পরবর্তী যে আইইউপিএসি নোমেনক্লেচার গুলো থাকবে বা আমরা সিরিজ ভিডিও যেগুলো শুরু করব, সেগুলো তোদের কাছে অনেক 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 ইজি হয়ে যাবে। যারা টুয়েলভে পড়ে বা যারা সিনিয়র, তাদের প্রথম লেকচারটাই তাদের প্রাণ কেড়ে নেবে। মানে এতটা সুন্দর থাকবে, তারা বুঝে যাবে যে কিভাবে নাম্বারিং করতে হয়। প্রিন্সিপাল চেন সিলেকশন রুলের পর আইইউপিএসি প্রিন্সিপাল চেন নাম্বারিং রুল দিয়েছে, যেখানে আমরা যে কম্পাউন্ড নিয়ে আজকে কথা বলবো বা এই সিরিজে কথা বলবো, সেখানে কার্বন ব্যতীত অন্য কেউ নাম্বারিং পাবে না। কারণ আমরা হেটারোসাইক্লিক কেমিস্ট্রি নিয়ে এখানে কথা বলছি না। আইইউপিএসি নোমেনক্লেচারে এখানে নর্মাল নেমিং নিয়ে কথা বলবো, নর্মাল কম্পাউন্ডের নেমিং নিয়ে কথা বলবো, যেখানে কার্বন ব্যতীত কেউ কখনো নাম্বারিং পাবে না। আমি আস্তে আস্তে সব বলবো। আগে কমন নেম থেকে যেটা ধার করে করা হয়েছে সেটা কি? প্রেফিক্স ওয়ার্ড রুট সাফিক্স, তোরা জানিস। আইইউপিএসি কিছুটা পরিমাণ মডিফাই করেছে জায়গাটা। সেই মডিফাই জায়গাগুলোকে আমি বলবো, খুব সুন্দরভাবে এটাকে নোট ডাউন করে রাখ। দেখো, রুল ওয়ান আমি বলেছি যে এটা কি কমন নেম থেকে ধার করেছে। প্রেফিক্স, রুট ওয়ার্ড, আর হচ্ছে সাফিক্স। আমি বলবো, খুব ভালো করে শোনো। বলছে প্রেফিক্সটা আগে বলি, তারপর আমি ওয়ার্ড রুট বলবো, তারপর সাফিক্সে আসবো। প্রেফিক্স কি বলছে? যে প্রেফিক্সকে দুটো ভাগে ভাগ করেছে। লেখার যে খুব দরকার রয়েছে তা না, জাস্ট একবার এটাকে স্ক্রিনশট তুলে রাখ। যখন আমি অ্যাপ্লিকেশনে যাব ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। বলছে প্রেফিক্স দু প্রকারে, বলছে একটা সেকেন্ডারি প্রেফিক্স, একটা হচ্ছে প্রাইমারি প্রেফিক্স। সেকেন্ডারি প্রেফিক্স মানে, বলছে যে কোনো সাইড চেন আমরা যখন প্রিন্সিপাল চেন সিলেক্ট করা শিখে যাব, যে সকল কার্বন নাম্বারিং পাবে না, যে সকল কার্বন নাম্বারিং পাবে না, তাদেরকে আমরা সাইড চেন হিসাবে বা কোনো কোনো সময় লোকেন্ড হিসাবে কাউন্ট করব। সেগুলো সবই সেকেন্ডারি প্রেফিক্স হিসাবে বিবেচিত হবে। মানে তারা যখন আমি নামকরণ করব, তাদের আগে বসে যাবে, নামগুলো সব আগে থাকবে। সাফিক্স মানে পরে, পরে আসবে না, সব আগে বসে যাবে। এছাড়াও কম্পালসারি প্রেফিক্স, এটা খুব 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 গুরুত্বপূর্ণ। এটা লিখে রাখো যে আইইউপিএসি, কমন নেম নয়, আইইউপিএসি হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রো, নাইট্রোসো, ইথার আর সাইক্লিক ইথার, ভালো করে মন দিয়ে শোনো। হ্যালোজেন, নাইট্রো, নাইট্রোসো, ইথার আর সাইক্লিক ইথারকে কোনো ফাংশনাল গ্রুপের তকমা দেয়নি। এরা সিম্পল প্রেফিক্স হিসাবে বিবেচিত হবে। কমন নেমে সেই আলাদাভাবে বিবেচিত হতে পারে, কিন্তু আইইউপিএসি এদেরকে কখনো মেইন চেনের
মেইন চেনে প্রিন্সিপাল সাফিক্স রূপে গণ্য করেনি, এদেরকে সবসময় প্রেফিক্স রূপে গণ্য করেছে। এর পেছনে নানা বহুবিধ কারণ রয়েছে, কখনো আমরা লেকচারে এই নিয়ে আলোচনা করব। এছাড়াও কিছু ক্লোরোসিল, পারক্লোরিল, আয়োডোসিল, আয়োডিল, ক্লোরাইল, ডায়াজো, অ্যাজিডো, এই গ্রুপগুলোকেও এরা সাফিক্স হিসাবে আইইউপিএসি গণ্য করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলোকে তুমি রেড মার্ক করেছো কেন? কেন এইগুলো দিয়ে সরাসরি প্রশ্ন কখনো তোমাদের আসে না, মানে বোর্ডে তো আসেই না। সেই জন্য আমি তো এগুলোকে রেড মার্ক করে রেখেছি, যে এগুলো থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যেগুলো নিয়ে তোরা ফেঁসে যেতে পারিস, সেটা হচ্ছে হ্যালোজেন, নাইট্রোসো দেখে তোদের মনে হতে পারে এটা একটা ফাংশনাল গ্রুপ বা সাফিক্স রূপে বিবেচিত হবে, এটা কিন্তু সাফিক্স রূপে বিবেচিত হবে না। তাই ইথার, সাইক্লিক ইথার, নাইট্রোসো এদের থেকে কিন্তু বেঁচে থাকবে। আরেকটা কথা, আরেকটা প্রিফিক্স বলেছে যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আমি একটু পরেই তোদের বলবো যে সাফিক্স করানোর সময় অনেকগুলো গ্রুপ মনে করে উপস্থিতি রয়েছে, যা যখন তোদের আমরা আইপিএসসি নমিনেটেশনে পলি ফাংশনাল গ্রুপের সিলেকশনে আসবো, সেখানে আমি বলবো যদি কখনো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ডিটেক্ট হয়ে যায়, বাকি যে ফাংশনাল, হ্যাঁ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কি সেটা আমি বলছি, একটু শোন। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যদি ডিটেক্ট হয়ে যায়, বাকি যে গ্রুপ পড়ে থাকবে, সে যতই হোক না কেন ফাংশনাল গ্রুপ, তাকে আমরা আইপিএসসি সাবস্টিটিউয়েন্ট হিসাবেই গণ্য করবে। এটা যেন মনে থাকে, আমি বলবো এগুলো বারবার বলবো, প্র্যাকটিস করবো, হয়ে যাবে। আচ্ছা, প্রাইমারি প্রিফিক্সের মধ্যে সাইক্লো, বাইসাইক্লো, স্পাইরো, এটা একটা সিরিজ ভিডিওতে মধ্যে একটা পার্টে থাকবে, কোনো অসুবিধা হবে না। আজকে আমি এই নিয়ে এখন ডিটেলসে বলছি না, যখন আসবে তখন বুঝতে পারবি। রুট ওয়ার্ড কি? নাম্বার অফ কার্বন ইন প্রিন্সিপাল চেন। আমি কমন নেম থেকে বলেছি না, এটা একটু ধার করে প্ল্যান করে তৈরি করা। 1 কে মিথ, 2 কে ইথ, 3 কে প্রোপ, 4 কে বিউট। যারা আমার কেমকুলের পুরো সিরিজ ভিডিও ফলো করছে তারা 5, 6, 7, 8, 9, 10 এগুলো সবই বলা আছে, সেগুলো তোরা জানিসও, বুঝতে পারবি যে কখন পেন্ট, হেক্স, হেপ্ট এরকম করতে করতে এসে যে কিভাবে আইইউপিএসসি এগুলোকে মান্যতা দিয়েছে। এবার আসি সাফিক্সে। সাফিক্স কি বলছে? সাফিক্স দু ভাগে ভাগ করেছে এরা। এরা বলেছে হাইড্রোকার্বনকে একটা প্রাইমারি সাফিক্স হিসেবে বিবেচনা করব। ভালো করে মন দিয়ে শোনো, ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডে আমি বলেছি যে সাফিক্স, সেখানে হাইড্রোকার্বন যে পার্টটা রয়েছে, সেখানে হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন আর কার্বন ব্যতীত আর কেউ থাকবে না, তখন তাকে হাইড্রোকার্বন বলে বিবেচিত করা হবে। যেখানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড থাকতেই পারে, কিন্তু কখনো কোনো ফাংশনাল গ্রুপ ওখানে যদি ঢুকবে না। হাইড্রোকার্বন মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন আর কার্বন ব্যতীত কেউ থাকবে না। এরকম সিঙ্গেল বন্ডকে বলা হবে অ্যালকেন, ডবল বন্ডকে অ্যালকিন, ট্রিপল বন্ডকে অ্যালকাইন। যেগুলো আমরা এন, ইন, আইন যখন, আমি এগুলো জাস্ট লিখে রেখেছি, আর যেহেতু আমি বেসিক প্রিন্সিপাল চেন সিলেকশন শেখাবো, সেখানে যখন আমরা হাইড্রোকার্বনে আইপিএসসি নমেনক্লেচারে যাব, তখন ব্যাপারটা আরো ইজি হবে। জাস্ট একটু দেখে রাখ যে সাফিক্সের মধ্যে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে হাইড্রোকার্বন পার্টকে রেখে দিয়েছে, যেখানে এন, ই, নাইন, যদি দুটো করে ডবল বন্ড থাকে তখন বলা হবে অ্যাডাইন, শুধু ডাইন নয় অ্যাডাইন বলা হবে। তিনটে করে থাকলো মানে একের অধিক, 3, 4 থাকলো অ্যাডাইন, এরম করে করে টেট্রাইন, এরম ভাবে ইউজ করা হবে। আচ্ছা, যদি ডবল বন্ড, ট্রিপল বন্ড থাকে তখন ইনাইন, আমি ওখানে বলবো। আগে ব্যাপারটা একটু দেখে রাখ যে কিভাবে আইপিসি সাজিয়েছে ব্যাপারটা। আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু রুল 2 আর রুল 3। রুল 1টা কমন নেম থেকে ধার করে মডিফাই করা। আর গুরুত্বপূর্ণ যে জায়গাটা আজকে এটা জানতেই হবে, আর তোকে আমার সঙ্গে এটা শিখতেই হবে, সেটা হলো সাফিক্সে সেকেন্ডারি যেটা থাকে তাকে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ডিটেক্ট করা বলা হয়েছে। আচ্ছা, একটু মন দিয়ে শোন। বলছে কমন নেম যখন বলেছে, কমন নেম কি বলেছে? কমন নেমে কার্বন রিলেটেড গ্রুপ, কার্বন নন কন্টেনিং গ্রুপ, এদেরকে অগোছালো ভাবে রাখলেই হলো। আইইউপিএসি নিজেদের সুবিধার জন্য এদের একটা প্রাধান্যের ক্রম দিয়েছে। বলছে না, আমি অগোছালো ভাবে এদেরকে রাখবো না, কার্বন কন্টেনিং গুলোকে আগে রাখবো, কার্বন নন কন্টেনিং ফাংশনাল গ্রুপকে পরে রাখবো। সাফিক্সে আমার সুবিধার জন্য কার্বন কন্টেনিং কে আগে রাখবো, কার্বন নন কন্টেনিং কে পরে রাখবো। কার্বন কন্টেনিং কে আগে রেখেও তাদের একটা প্রাধান্যের ক্রম দেবো, সেই ক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাস্ট এটা একটা স্ক্রিনশট তুলে রাখ,
এটা আমি হোমোলোগাস সিরিজে তোদের সঙ্গে শেয়ার করেছি। তাও তোদেরকে একবার বলছি, পর পর দেখে নাও। যদি দেখে নাও, দেখো প্রথমটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, RCOOH। তুমি দেখতে পাবে যখন আমি প্রিন্সিপাল চেন সিলেকশনে যাব, আগে প্রথমে আমি তোমাকে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ চেনাচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যানহাইড্রেট। আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেক বইতে যারা পড়ছো, এখানে দেখবে RSO3H একটা দেওয়া থাকে, সালফোনিক অ্যাসিড লিখে রাখতে পারো। সালফোনিক অ্যাসিড এর পরে কার্বক্সিলিক অ্যাসিডের পর সালফোনিক অ্যাসিড। আর এবার প্রশ্ন হতে পারে যে তুমি এক্ষুনি বললে কার্বন রিলেটেড গুলোকে আগে দিয়েছো। আমি দিয়েছি কার্বন রিলেটেড গুলোকে আগে, কিন্তু ওই অ্যাসিড কন্টেনিং গুলোকে আগে রাখার চেষ্টা করেছি, সেজন্য সালফোনিক অ্যাসিড। আর এখানে অ্যালকোহলের পরে থায়ো অ্যালকোহল, RSH, একে থায়োল বলবো, বা থায়ো অ্যালকোহলও বলতে পারি। আমি বলবো এগুলো সব নামকরণ তো আসবেই যখন আমরা মনো এবং পলিফাংশনাল গ্রুপ নোমেনক্লেচার জানবো। আগে আমি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তোমাদেরকে চেনাচ্ছি। কি হবে, ক্রমটা বলছি: কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, অ্যালকিন এবং অ্যালকাইন। এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো IUPAC স্থির করেছে সুবিধার জন্য। মনে রাখবে, বারবার করে বলছি, ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, হ্যালোজেন গুলো, ইথার, নাইট্রো, সাইক্লিক ইথার, এরা কিন্তু IUPACর বিচারে কখনো সাফিক্স হতে পারবে না। এরা একটা জাস্ট সাইড চেন। এটা যেন মনে থাকে, ফাঁসি দিতে পারে অনেক প্রশ্নে। আচ্ছা, এগুলো জানা রইলো, একটা স্ক্রিনশট তুলে রাখলি বা পরপর এই খাতাতে এটা দুবার লিখবি, প্র্যাকটিস করবি, খুব গুরুত্বপূর্ণ পরপর জিনিসপত্র। কারণ কি, প্রিন্সিপাল আনসার গ্রুপ মানে যদি এই গ্রুপগুলোর মধ্যে একাধিক উপস্থিত থাকে, একটা মনে কর চেনে একাধিক উপস্থিত আছে, একের বেশি আছে, দুটো আছে, তিনটে আছে, তাহলে যেই ক্রম অনুযায়ী প্রথম থাকবে তাকেই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলা হবে। বাকি গ্রুপগুলোকে আর ফাংশনাল গ্রুপ ওইসব আখ্যা না দিয়ে সিম্পল একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচনা করা হবে, যেটা বইতে খুব ভালোভাবে বলা থাকে না। তখন আমরা ভাবি যে এরপরে এই, এরপরে এইটা, এরপরে এইটা, এরকম নয়। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হচ্ছে এই ক্রম অনুযায়ী যে আগে থাকবে সেই হলো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। আমার সিরিজের মধ্যে বা আমার কম্পাউন্ডের মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড নেই, ধর নাইট্রাইল আছে, অ্যালকোহল আছে, তাহলে নাইট্রাইল হলো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর অ্যালকোহল হলো এই ক্রম অনুসারে, IUPAC ক্রম অনুসারে ওকে শুধু একটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরবো। চলো সেকেন্ড রুলে আমি যাই। দেখো এই লেখাটাই যেখানে বলেছি ব্রেন টুইস্টার ইনফরমেশন: ইফ এনি organic compound is having only one functional group, then it is considered as principal functional group। যদি একটাই ফাংশনাল গ্রুপ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, ওটাই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হিসেবে বিবেচিত হবে। ওয়ান ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট, তাহলে দেন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ is selected according to priority order and functional group other than principal functional group are considered as substituent। মানে সিম্পলি একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচনা করা হবে। এবার আসছে রুল 2, যেটা IUPAC কমন নেম থেকে নয়, নিজের সুবিধার জন্য প্ল্যান করে করেছে, যেটা বইতে সব সময় তোকে কি করা হয়, মানে চকমা দেওয়া হয়, তুই ব্যাপারটা ভালো করে বুঝতে পারিস না। রুল 2 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো IUPAC সিরিজ এই এই লেকচারে এই পার্টটা যে শিখে যাবে, যারা সিনিয়ররা শুনছো, তাদের কখনোই IUPAC নোমেনক্লেচার নাম্বারিং বা কোনো জায়গা দিতে কোনটা মেন চেন, প্রিন্সিপাল চেন ধরতে আর অসুবিধা হবে না। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বার, বোঝাবো, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বার মানে যদি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ একাধিক সংখ্যায় কোনো অর্গানিক কম্পাউন্ডে উপস্থিত থাকে, তাহলে আমার চেন ওই দিকে প্রথম যাবে। তারপর মাল্টিপল বন্ডস, তারপর কি, আমি প্রতিটা কথার এই পার্টটার স্ক্রিনশট তুলে খাতায় ভালো করে লিখে রাখ, খাতায় দেখবি, তারপর উদাহরণগুলো ফলো করবি। মাল্টিপল বন্ডস ম্যাক্সিমাম নাম্বার, মাল্টিপল বন্ডস মানে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, এর কোনো ভাগ বলছি না। মাল্টিপল বন্ডস মানে ডবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। তারপরে আসছে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস। আমরা যে ভুলটা অনেক আগে থেকে করে ফেলি, আমাদের যারা গাইড করেন সেই ভুলটা করে ফেলেন, যে হুট করে বলে ফেলি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমের দিকে আমরা চলে যাব। না, আগে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তারপর ম্যাক্সিমাম নাম্বারে, তারপর ম্যাক্সিমাম মাল্টিপল বন্ড, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, মানে যারা নাম্বারিং পেলো না। তারপর আমি বলছি কার্বন ছাড়া কেউ নাম্বারিং পাবে না, এই তোমাদের শেখাবো নাম্বারিং ও প্রিন্সিপাল চেন সিলেকশনের পরেই আসবে সেগমেন্টে। প্রিন্সিপাল চেন নাম্বারিং খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মানে মন ভরে যাবে এই ক্লাসে।
দেখো, আর লোয়েস্ট সেট অফ লোকেন্ট মানে সাবস্টিটিউয়েন্ট গুলো যে থাকবে ওদেরকে লোকেন্ট হিসেবে বিবেচনা করি। সব থেকে কাছে কোনটা পাবো তারপরে আমরা ওটা বিবেচনা করব। তারপরে আসবে, একদম এত কিছুর পরে যখন ডিস্টিংগুইশ করা যাচ্ছে না, তখন আসবে অ্যালফাবেটের খেলা। অ্যালফাবেট অনুযায়ী, ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী কে আগে আসবে, কে পরে আসবে। অনেকে বলে ফেলে, অনেক গাইড বলে ফেলে, যে অনেক সংস্থা বলে ফেলে, যে অনেক সময় বলা হয় যে ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে সব সময় ডবল বন্ড আগে প্রায়োরিটি পাবে না। এরম কথাটা ঠিক নয়। ওপরে যে সবুজের যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের লাস্ট পর্যন্ত গিয়েও যখন বিট করা যাবে না, তখন ডবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড হবে। এমন হতে পারে ডবল বন্ড আর ট্রিপল বন্ড দুটো একই পজিশনের জন্য লড়ছে, কিন্তু তার মধ্যে অন্য জায়গাতে কোনো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের খেলা রয়েছে, বা কোনো সাবস্টিটিউয়েন্টের খেলা রয়েছে, বা কোনো লোকেন্টের খেলা রয়েছে, তাহলে ওই ডবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড হবে, এই রুল প্রযোজ্য হবে না। যখন কেউ কোনো বাধা দেবে না, ওপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারও পারবে না ওদেরকে ঠিক করতে, ডিস্টিংগুইশ করতে, তখন ডবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড কার্যকরী হবে। তার আগে পর্যন্ত ডবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড কার্যকরী হবে না, সিম্পল মাল্টিপল বন্ডস হিসেবেই তারা বিবেচিত হবে। আমি উদাহরণ যখন করাবো খুব সুন্দর লাগবে। প্রিন্সিপাল চেন সিলেকশনের প্রতিটা উদাহরণ বাছাই করা উদাহরণ, যদি তুই উদাহরণগুলোকে একটা একটা করে লিখে রাখিস, তাহলে আর তোর কখনো প্রিন্সিপাল চেন সিলেক্ট করতে কোনো অসুবিধা হবে না। চলো প্রিন্সিপাল চেন সিলেক্ট করা যাক। প্রিন্সিপাল চেন সিলেকশনের সব থেকে প্রথম, প্রথম দেখো, CH3 CHCl, CH ডবল বন্ড CH2 CH, C ডবল বন্ড CH2 C ডবল বন্ড CH2 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 Br। তুই বাকি উদাহরণের দিকে তাকাবি না, তুই শুধু ওই যতটুকু বলবো সেই উদাহরণের দিকে তাকা। তাকিয়ে দেখ, আমার সঙ্গে চোখ মিলিয়ে দেখ ভালো করে। এখানে প্রথম প্রিন্সিপাল চেন সিলেকশনে আমি কি বললাম, যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বারে দেখব। তুই ভালো করে দেখো, এখানে কোনো ফাংশনাল গ্রুপ উপস্থিত আছে কিনা। না। তো এক্ষুনি মনে হতে পারে এই তো ব্রোমো আছে বা ক্লোরো আছে, আমি বলেছি হ্যালোজেন কখনো আইইউপিএসির বিচারে ফাংশনাল গ্রুপ নয়। তাহলে কখনো এই কথাটা যেন ভুল না হয়, মাথা থেকে যেন বেরিয়ে না যায়। তাহলে আমার যদি প্রথম প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বারে ওই রুলটা খাটলো না, তাহলে পরের জনের কাছে আসবো, ম্যাক্সিমাম নাম্বার অফ ডবল বন্ড। মানে ডবল বন্ড দেখবো, বা ট্রিপল বন্ড, ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস, ডবল বন্ড বলছি, ডবল বন্ড বা ট্রিপল বন্ড, ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। দেখ তো এখানে মাল্টিপল বন্ডস আছে, যে জায়গাটা আমি সবুজ করেছি, C ডবল বন্ড CH2 সি CH2, এটা হলো আমার প্রিন্সিপাল চেন। এবার প্রশ্ন হতে পারে যে এখানে আমি কোন দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দেবো, এটা এখন বিচার্য বিষয় নয়। এখন বিচার্য বিষয় হচ্ছে যে আমি প্রিন্সিপাল চেনটা সিলেক্ট করতে পারছি কি। মানে আমার এইটুকু পার্টটা উভমুখী চিহ্ন দিয়ে রাখবো। তার মানে আইদার এখান দিয়ে প্রিন্সিপাল চেন হবে, অথবা ওপর থেকে নিচে প্রিন্সিপাল চেন হবে, ব্যাস। আজকের এইটুকুনি সেগমেন্টে আমার এইটুকুনি প্রাপ্তি, যে আমি প্রিন্সিপাল চেন সিলেক্ট করতে শিখে গেছি। আর একটা কথা, প্রিন্সিপাল চেন যদি সিলেক্ট করিস তাহলে ওটা উভমুখী সাইন দিয়ে থাকে, কারণ প্রিন্সিপাল চেন নাম্বারিং এখনো শিখিস। প্রিন্সিপাল চেন আগে সিলেক্ট করি, তারপর প্রিন্সিপাল চেনের নাম্বারিং করবো। তাহলে আমি কি বললাম, যে এই পার্টিকুলার পার্টটা আমার নাম্বারিং এর বিষয় হবে, কারণ এটা প্রিন্সিপাল চেনের পার্ট হবে। বাকি যে পার্টটা পড়ে রইবে লেফট পার্ট, এটা সাবস্টিটিউয়েন্ট বা লোকেন্ড বলে বিবেচিত হবে। তার নাম কি হবে কি না হবে আমরা তো পরবর্তী লেকচারে আসবোই সেগুলো নিয়ে কথা বলতে। কিন্তু আজকে বিষয় হচ্ছে প্রিন্সিপাল চেন সিলেকশন, কোন জায়গাটা হচ্ছে আমার নাম্বারিং এর জায়গা হবে। 2 নম্বরে আসি। 2 নম্বর উদাহরণ, এটা আমি 2 নম্বর উদাহরণ বলে কারণ, দেখো খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, দেখে নাও। বলেছি সে ফেঁসে যাবে যে বলবে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমের দিকে চলে যাব। দেখে নাও বাছাই করা উদাহরণ। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ প্রথমে কি হবে, ভালো করে মন দিয়ে শোনো, ম্যাক্সিমাম নাম্বারে। তাহলে এটা CH প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এবং শুধু প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলে লেখা ছিল না, ব্র্যাকেটে লেখা ছিল প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ম্যাক্সিমাম নাম্বার। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ এখানে একটা রয়েছে, ওই একই ফাংশনাল গ্রুপ, সেই জন্য ওটাও প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলেই বিবেচিত হবে। তাহলে এই হলো CH। তাহলে আমি এদিকে আর মুভমেন্ট করতে পারবো না, আমার মুভমেন্ট হবে আইদার এদিকে অথবা এদিকে।
মানে আমি প্রিন্সিপাল চেন যখন সিলেক্ট করব, নাম্বারিং যখন দেবো কার্বনের, এই তিনজনের মধ্যে হবে। এই পুরো পার্টটা যারা নাম্বারিং পাবে না, তারা সাবস্টিটিউয়েন্ট বা লোকেন্ড হিসেবে বিবেচিত হবে। বুঝতে পারলে কিনা বলো? খুব গুরুত্বপূর্ণ। দারুণ না জিনিসটা? একটু কনফিউশন দূর হচ্ছে না? যে বাবা, আমি তো এটা জানতামই না, আমি তো জানতাম যে এদিকে চলে যেতে হবে, একবার সিলেক্ট হয়ে গেছে তাহলে ওটা এটা না। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রিন্সিপাল চেন তোমাকে যখন সিলেক্ট করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ যেন থাকে। আচ্ছা, এই উদাহরণের পরই একটা বাছাই করা উদাহরণ তোমাকে দেবো, দেখো এই দিকটার দিকে তাকাও। বাছাই করা উদাহরণ, 3 নম্বর উদাহরণটা। এখানে ফাংশনাল গ্রুপ দেখো খুব ভালো করে লক্ষ্য করলে, ফাংশনাল গ্রুপ দুটো রয়েছে। একটা হলো এখানে COOH, আর একটা হচ্ছে OH। দেখো ফ্লুরিন তো নয়, আমি আগেও বলেছি হ্যালোজেন কখনো ফাংশনাল গ্রুপের মধ্যে পড়বে না। COOH আর OH। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ এখানে কে? IUPAC প্রাধান্য ক্রম যে সাজিয়েছে COOH। তাহলে OH কে আমরা সিম্পল একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ধরবো। যদি ওটা COOH থাকতো তাহলে আমরা ওদিকে যেতাম। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ COOH যখন আমার সিলেক্ট হয়ে গেল, তাহলে তার পরবর্তী জিনিস কি? ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। ওটা দেখো ভালো করে, এইখানটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। এই জায়গাটা ভালো করে, তারপর নাম্বার অফ কার্বন অ্যাটমস, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আগের উদাহরণের সঙ্গে তাল রেখে আমি এখানে বলি, আগেরটা দেখো COOH, ওটাই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, ওটাই ম্যাক্সিমাম নম্বরে ছিল। এখানে COOH আর একটা OH আছে, OH আমার এখানে শুধু সাবস্টিটিউয়েন্ট অনেক পরে। এখন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ সিলেক্ট হয়ে গেছে, তার পরবর্তী হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ড। তাহলে আমি এখন এদিক থেকে গিয়ে, এরা গিয়ে আমি বলেছি উভমুখী চিহ্ন দিয়ে রাখবো। কি চিহ্ন দিয়ে রাখবো? উভমুখী চিহ্ন দিয়ে। এই পুরো পার্টটা আমার সাবস্টিটিউয়েন্ট বা লোকেন্ড হিসেবে বিবেচনা হবে, এবং তার কি নাম হবে সেটা আমি নেক্সট লেকচারে বলবো। 4 নম্বর, এখানে চলে আসি। প্রতিটা উদাহরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানতিস না? খুব, মানে খুব ক্লিয়ার করছি। প্রিন্সিপাল চেন সিলেকশন, নাম্বারই তো পরে এক্ষুনি বলবো, কিন্তু প্রিন্সিপাল চেন সিলেকশনটা খুব ভালোভাবে জান। দেখো, এই যে C ট্রিপল বন্ডের আমরা জানি CN SP হাইব্রিডাইজড, এবং এই ট্রিপল বন্ড থাকলে SP হাইব্রিডাইজড জেনারেলি হয়। এই যে CN দেখতে পাচ্ছ, তাহলে এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ ডিটেক্ট হয়ে গেছে। তাহলে CN আর প্রিন্সিপাল, আর তো কোনো ফাংশনাল গ্রুপ নেই। তাহলে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পরে কি আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। তাহলে আমরা এদিক ওদিক আর যাবো না, নয় আইদার এদিক দিয়ে অথবা এদিক দিয়ে উভমুখী চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এই দুটো পার্ট যারা নাম্বারিং পাবে না, প্রিন্সিপাল চেনই কেবলমাত্র নাম্বারিং পায়, বাকিরা সবাই সাবস্টিটিউয়েন্ট বা লোকেন রূপে বিবেচিত হয়। খুব গুরুত্বপূর্ণ, উভমুখী চিহ্ন দিয়ে রাখবে। যেমন করে শেখাচ্ছি তেমন করে শেখ, দেখ কোনো অসুবিধা হবে না। যারা আহ যারা সিনিয়র, যারা দেখছেন, যারা আমার থেকে বয়স জ্যেষ্ঠ, যাদের এখনো সম্পূর্ণরূপে ব্যাপারটা ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে, তারা স্কিপ করে দেখবেন না, ব্যাপারটা একটু ভালো করে আস্তে আস্তে দেখুন। খুব সুন্দর জিনিসপত্র, খুব ভালো জিনিস, এগুলো বলতেও পারবেন লোককে। আচ্ছা, চলে আসি পরবর্তী একটা কতগুলো উদাহরণ। এবার তুই শিখে গেছিস এই উদাহরণটা কেমন ভাবে করা হলো, এটা কেন দিলাম। ওই যে বললাম, এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের চোখের সামনে একটু জাস্ট ধোঁয়াশা করার জন্য, তার কারণ এখানে একটা ইথার গ্রুপ দিয়েছি, OR। আর ইথারকে আমরা জানি কি, ফাংশনাল গ্রুপের তকমা দেয়নি কিন্তু। IUPAC ফাংশনাল গ্রুপের তকমা দেয়নি, তাই একদম ঘাবড়ে যাওয়ার দরকার নেই যে হুট করে ওদিক থেকে শুরু করে দেবো, এরম নয় কিন্তু ব্যাপারটা। যে ওটা জাস্ট চোখ দেখানো, মানে কি বলবো, লোক দেখানো জিনিসটা, মানে ফ্লুরিন, হ্যালোজেন, বিভিন্ন নাইট্রো এগুলো দিয়ে তোকে কিন্তু ব্যতিব্যস্ত করতে পারে। তাহলে এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে আমরা চলে যাবো ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস, আইদার এদিক দিয়ে অথবা ওদিক দিয়ে। এই এই পুরো পার্টটাই সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে। নাম কি হবে সে তো আমি পরবর্তী লেকচারে বলবোই। আচ্ছা, এবার দেখো এই দিকের পার্টটা খুব ভালো করে দেখো। এখানে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, এই পুরো টোটাল সিস্টেমের মধ্যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ চিনে গেছো এইটা, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ চিনে গেছো এইটা, হ্যাঁ কি না? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ চিনে, হ্যাঁ এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কার্বন কন্টেনিং নয়, ঠিক আছে। প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ তুমি চিনে গেছো, ওইচ আছে। কিন্তু আমাদের তাহলে এবার বুঝতেই পারছো কোথা থেকে যাব, ওখান থেকে আমরা যাব এর পরেরটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। যদি না পাই তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটম, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ড পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, এখানে এসে তুমি দাঁড়াও, এখানে এসে তুমি ঘাবড়ে গেছো হঠাৎ করে যে ওদিকে ওপরেও মাল্টিপল বন্ড আছে, এখানেও নিচে মাল্টিপল বন্ড আছে। যদি মনে করে ওপরেও মাল্টিপল বন্ড আছে নিচেও মাল্টিপল বন্ড আছে, তাহলে আমি তো ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল, এদিকে চলে গেলেও আমি একই কার্বন পাচ্ছিলাম। কিন্তু এদিকে যদি আমি আরেকটু এগিয়ে যাই, তাহলে আমার পরবর্তী যে অর্ডারটা সেটা ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমও আমার ম্যাচ করে যাচ্ছে।
তাহলে কমন সেন্স খাটিয়ে বলো, তাহলে আমরা কোন দিকে যাব? উপর দিকে যাব না, আমরা আইদার এখান থেকে গিয়ে এদিকে নিচে নামবো, অথবা নিচে থেকে গিয়ে উপর দিকে উঠবো, সেটা আমি শেখাবো প্রিন্সিপাল নাম্বার যখন চেন নাম্বারিং করবো। কিন্তু এটা হচ্ছে আমার প্রিন্সিপাল চেন সিলেকশন। হ্যাঁ, তাহলে COOH থেকে যেমন টেনে দিয়েছিলে, তাহলে ওইচ থেকে টানলেন না কেন? আমি কি বলেছি? কার্বন কন্টেনিং এ ফাংশনাল গ্রুপ নয়, আর কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপেই কার্বন দিয়ে টানা হবে, আর নাম্বারিং IUPAC অনুযায়ী কার্বনই কেবলমাত্র পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে যদি একের অধিক, দুই হলো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, ওদিকে গেলাম। যদি তিন হতো ফাংশনাল গ্রুপ, তাহলে কি করতাম? এমন ভাবে যেতাম যাতে ম্যাক্সিমাম নাম্বারটাকে রিচ করতে পারি, মানে বাকি যে অর্ডার গুলো সেগুলো যাতে ফলো করতে পারি। উদাহরণ যখন আসবে আস্তে আস্তে সবই বুঝতে পারবি। আচ্ছা, এখন বুঝতে পারছিস, আমি জানি তুই বুঝতে পারছিস। আচ্ছা, CH2 ডবল বন্ড CH, CH2 C ট্রিপল বন্ড CH, এখানে তো কোনো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ নেই, দেখতেই পাচ্ছিস। তাহলে আমরা মাল্টিপল বন্ডে চলে যাবো, ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ড। তাহলে আমি বলছি না কোন দিক দিয়ে আমি দেবো, মানে আইদার এদিক দিয়ে যেতে পারি, অথবা এদিক থেকে এদিকে আসতে পারি। প্রিন্সিপাল চেন সিলেক্ট হয়ে গেছে। তাহলে এই পার্টটা কি হচ্ছে? ওই যে উপরের পার্টটা কি হয়ে গেল? উপরের পার্টটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে থাকবে, তার কি নাম হবে আমরা নেক্সট লেকচারে তো আলোচনা করবোই। এখন আমি আজ প্রিন্সিপাল চেন সিলেকশন করছি। এটা দেখ, বুঝতে পেরেছিস এটা কি? প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপটা কোনটা? COOH। তাহলে আমরা এখান থেকে এসে এখানে দাঁড়িয়েছি, ভালো করে শোন প্লিজ, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। COOH থেকে নেবেছি, নেবে আমার কাছে দুটো অপশন, আমি আইদার এদিকে যেতে পারি, আইদার ওদিকে যেতে পারি, ওদিকে যেতে পারি। তাহলে দেখো তো, এদিক দিয়ে গেলে 1 2, ওদিক দিয়ে গেলেও 1 2, কার্বন সংখ্যা একই, মাল্টিপল বন্ডসও একই পাচ্ছি। যদি কোনোভাবে ভেদ করতে না পারি, অ্যালফাবেটিক্যাল অর্ডারেও কোনোভাবে ভেদ করতে পারছি না, মানে কার্বন সংখ্যা এগুলোতে কোনোভাবে আমি ভেদ করতে পারছি না, তাহলে আমি কোন দিকে যাব বলেছি? যদি কোনো কিছু যদি আমি ভেদ না করতে পারি, তাহলে আমি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পর মাল্টিপল বন্ড খুঁজতে গিয়ে এখানে ট্রিপল বন্ড পাচ্ছি, এখানে ডবল বন্ড পাচ্ছি, কিন্তু কার্বন সংখ্যারও কোনো সমস্যা হয়নি, মানে কোনো ভেদ হয়নি, কিছু হয়নি। তখন আমরা এদিকে বা এইদিকে, এইটা হচ্ছে আমার মেন চেন হিসাবে কাউন্ট হবে। এই পার্টটা, এই পার্টটা আমার তখন সাবস্টিটিউয়েন্ট হিসাবে কাউন্ট হবে। যদি একটা কার্বন এক্সট্রা হতো, যদি মনে করে এখানে আমি যদি একটা কার্বন এক্সট্রা দিয়ে দিতাম, তাহলে আবার এটা হয়ে যেত মেন চেন। কারণ কি, ওখানে কি নাম্বার অফ কার্বন অ্যাটম এক্সট্রা হয়ে যাচ্ছে, তখন আর ডবল বন্ড ট্রিপল বন্ড এগুলো কোনো প্রাধান্য ক্রিয়েট করবে না ওই জায়গাতে। ডবল বন্ড আগে চলে যাবে, ট্রিপল বন্ড এখানে যখন আমি ভেদ করতে পারলাম না, সেহেতু আমরা এদিকে গেলাম। প্রিন্সিপাল চেন সিলেকশন অত্যন্ত ভালোভাবে তোদের শেখানো হলো। আরো কতগুলো প্রিন্সিপাল চেন সিলেকশন হু করে করব। দেখো, প্রতিটা প্রিন্সিপাল চেন সিলেকশন কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব দারুণ দারুণ প্রিন্সিপাল চেন সিলেকশন করা হয়েছে। দেখো, পরেরটা দেখ, এইদিকে লক্ষ্য করে দেখ, এটা প্রিন্সিপাল গ্রুপ হয়ে গেছে। তাহলে এরপরে আমরা কোন দিকে যাব? এরপরে না ডবল বন্ড আছে, না কার্বন সংখ্যা সেম আছে, এদিক দিয়ে গেলেও কার্বন সংখ্যা সেম, এদিক দিয়ে গেলেও কার্বন সংখ্যা সেম। তাহলে কোন দিকে যাব? এদিকে যাব না ওদিকে যাব? প্রিন্সিপাল চেন কোনটা সিলেক্ট করব? অ্যালফাবেটিক্যাল অর্ডার। সাবস্টিটিউয়েন্টে গিয়ে যদি আমি এখানে দেখতে পেলাম ক্লোরো, সাবস্টিটিউয়েন্টে গিয়ে এখানে পেলাম ব্রোমো, তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাকে বিট করে যাচ্ছে বলে, মানে সব যখন মিলছে না ওই অর্ডার অনুযায়ী, তখন আমরা প্রিন্সিপাল চেনে কি করব? কার্বন শুধু নাম্বারিং পায়, কে নাম্বারিং পায়? কার্বন। তাহলে কার্বন রেটেড ফাংশনাল গ্রুপ, তাহলে এখান থেকে আমরা এখানে যাব, অথবা এখান থেকে এখানে যাব, সেটা তো আমরা প্রিন্সিপাল চেন নাম্বারিং এ শিখছি। দেখে নাও, এবার বোঝো, দারুণ 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 মজার জিনিস। দেখো, প্রতিটা উদাহরণ বাছাই করা উদাহরণ। COOH প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, বুঝতেই পারছিস। এবার এখান থেকে নেবেছে, নেবে এদিকে দেখ 1 2 3, এদিকেও 1 2 3, তাহলে কোন দিকে যাব? এদিকে ডবল বন্ড, এদিকে ট্রিপল বন্ড, কিধার যাও? কোন দিকে যাব? সেদিকেই যাব। ভালো করে মন দিয়ে শোনো, এখানে এই 1 নম্বরের পরে লোয়েস্ট সেট অফ লোকেন্ড, মানে এখানে এর আগেই ডবল বন্ড পেয়ে গেছি, তাই আমি এদিক দিয়ে, অথবা এদিক দিয়ে, আমি কোন দিক দিয়ে সেটা আমি বলবো। মানে এইটা আমার প্রিন্সিপাল চেন হিসেবে বিবেচিত হলো। তার কারণটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শোনো, যে কি, আমি আগে এখানে ডবল বন্ড পেয়ে গেছি। আমি ঠিক তারপরে উদাহরণটা করব, মজা পেয়ে যাবি। ঠিক তারপরে উদাহরণটা করবো, দেখ এই উদাহরণটা, পরে উদাহরণটা, এই যে 1 2, এবার দেখ ভালো করে, 3 4 ডবল বন্ড পেয়ে গেছি, কিন্তু দেখ লোয়েস্ট সেট পেয়ে গেছি, কিন্তু তার আগে লোয়েস্ট সেটের আগে বলা হয়েছে কি? ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস, তারপর লোয়েস্ট সেট অফ লোকেন্ড। তাহলে আমি কি বলবো? 1 2, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ, কি এখানে ডবল বন্ড ট্রিপল বন্ড তো দুটোই পাচ্ছি, ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ডে তো চলে যাচ্ছে, মানে এখানে একটা পাবো, এখানেও একটা পাবো। তারপর নাম্বার অফ কার্বন অ্যাটম, এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম দেখো এরপরেই আমি পেয়ে যেতাম, কিন্তু ওটা আমার বিষয়বস্তু নয়। এখানে একদম বইতে ধোঁয়াশা, এই উদাহরণই তো চোখ খুলে দেবে, যে কি বললাম পর পর। এরপর কি? প্রথমে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস, মাল্টিপল এদিকে গেলেও একটা, এদিকে গেলেও আমি একটা পাবো, মানে ডবল বন্ড পাবো, এদিকে ট্রিপল বন্ড পাবো। কিন্তু তারপরে কি পাচ্ছি? যে
কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম এখানে হলো, এদিকের জন্য আইদার এদিকে যাব অথবা এদিকে আসবো। ভালো না উদাহরণগুলো, কত সুন্দর লাগলো? ভালো লেগেছে? গুড। আচ্ছা, এবার দেখো, প্রতিটা উদাহরণ বাছাই করা, সুন্দর সুন্দর বাছাই করা। দেখ পরের উদাহরণ, প্রিন্সিপাল চেন সিলেকশন। ফাংশনাল গ্রুপ আছে কি? হ্যাঁ, ফাংশনাল গ্রুপ আছে। NH2 অ্যামিন আছে। চোখটা ধাঁধিয়ে গেছিল। নাইট্রো অ্যামিন আলাদা কিন্তু, অ্যামিন একটা ফাংশনাল গ্রুপ কিন্তু, মনে হচ্ছে অ্যালকোহল থায়োল অ্যামিন। আচ্ছা, অ্যামিন আছে। তাহলে অ্যামিন আছে, অ্যামিন তো কার্বন রিলেটেড নয়। তাহলে কার্বন রিলেটেড যদি না হয় তাহলে ওখান থেকে আসবে না। ওর কাছাকাছি থেকে কি হবে, মানে প্রিন্সিপাল চেন সিলেক্ট করবো, সবচেয়ে কাছে যেটা আসবে। তাহলে সবচেয়ে কাছে ওখান থেকে আমরা জানি এর পরে কি হবে, আইদার এদিক অথবা এদিক। কোন দিক হবে, যারা সিনিয়র তারা বুঝে যাচ্ছ, যারা নবীন, যারা নতুন শুনছো, তারা আস্তে আস্তে বুঝে যাচ্ছ, মানে বুঝতে পেরে যাচ্ছ যে ওদিক দিয়ে নাম্বারিং আসতে শুরু করেছে। আমি আবার একটু পরেই বলবো। এদিকে যাচ্ছে কেন, ম্যাক্সিমাম নাম্বার মাল্টিপল বন্ডের দিকে চলে যাবে এরপরে, তারপর তো কার্বন অ্যাটমের দিকে। আচ্ছা, এখানে পরের উদাহরণ, পরের উদাহরণ। ইয়েস, পরের উদাহরণটা কিন্তু অত্যন্ত, প্রতিটা উদাহরণ টুইস্টেড, ব্রেন টুইস্টার, অত্যন্ত ভালো ইনফরমেশন দিয়ে যাবে, অত্যন্ত ভালো প্র্যাকটিস করিয়ে দিয়ে যাবে। দেখো, এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ দেখো ওইচ রয়েছে, তাই তো? ওইচ রয়েছে। ওইচ কি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ? ম্যাক্সিমাম নাম্বারে উপস্থিত আছে, ওইচই রয়েছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। তাহলে আমাকে ওইচ টু ওইচ আমাকে রান করতে হবে। কিন্তু ওইচ টু ওইচ তো কার্বন রিলেটেড না। তাহলে আমি কিভাবে রান করবো? ওইচ টু ওইচ যদি কার্বন রিলেটেড না হয়, তাহলে আমি ওইচ টু ওইচ কিভাবে রান করব? এটার প্রশ্ন হতে পারে। তো ওইচ টু ওইচ রানটা করব কি করে? তাহলে ওর কাছাকাছি যে কার্বন থাকবে সেখান দিয়ে রান করব, ওইচ টু ওইচ এর দিকে যাব। ওইচ টু ওইচ, কারণ কি দুটোই এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। ওইচ আর ওখানে থায়োল নেই বা অ্যামিন নেই যে আমি ওখানটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচনা করব, যেখানে মাল্টিপল বন্ডে চলে যাব। এখানে দুটো ওইচই রয়েছে। তাহলে আমরা আইদার, ভালো করে মন দিয়ে শোনো, আইদার এরকম করে যাব, এই মুভমেন্ট করব, অথবা এখান থেকে এসে এরম নামবো, অথবা এখান থেকে যাবো, মানে কার্বন শেষ পর্যন্ত যাবো না, কার্বন দিয়ে শুরু হবে, কার্বনেই শেষ করবো। বুঝতে পারলে ব্যাপারটা? আমি বলবো দা প্রিন্সিপাল দেখতে পেয়েছি, ওখান দিয়ে উঠে এখানে, অথবা দুমুখ চিহ্ন দিয়ে রাখলাম, কারণ প্রিন্সিপাল চেন নাম্বারিং এর ব্যাপারটা আমি ইজি করবো। ঠিক তেমনি পরবর্তী দেখো, এটা হচ্ছে কিটোন গ্রুপ। কিটোন একটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, কিন্তু কমন নেম, যে আমার লেকচার শুনেছে সে জানে কিটোন কখনোই সাইডে বসতে পারে না। কিটোনকে সবসময় মাঝে বসতে হয়। কিটোন যদি সাইডে বসতে যায় তখন সে অ্যালডিহাইডের নাম ধারণ করে। তাহলে কি হলো, কিটোন যখন মধ্যখানে বসে পড়েছে, তাহলে ওটা আমি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয়ে গেলে তার পরবর্তী হচ্ছে কি, ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ডস। তাহলে এখান দিয়ে শুরু হলো, বা বলছি না, আবার বলে ফেলছি, মানে এই উভমুখী চিহ্ন এখান দিয়ে, এই হচ্ছে আমার প্রিন্সিপাল চেন। এর মধ্যে নাম্বারিং হবে। যারা যে পার্ট নাম্বারিং পাবে না, যে পার্ট নাম্বারিং পালো না, যে পার্ট নাম্বারিং পেলো না, তারা সকলে সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্টে কেমন নাম্বার নাম হবে বা কিছু হবে, এগুলো তো আমরা নেক্সট একটার পর একটা লেকচারে সব বলবো, খুব ইজি হবে। আগে প্রিন্সিপাল চেন সিলেক্ট করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসছি প্রিন্সিপাল চেন নাম্বারিং। ঠিক হুবহু কাট পেস্ট, আগে যেমন ছিল ঠিক তেমনই বলেছে। ঠিক সিম্পল জিনিসপত্র, যা যা জিনিসপত্র শুনেছিস তুই বুঝেও গেছিস যে কোন দিক দিয়ে নাম্বারিং পেতে হবে। কার্বন রিলেটেড থাকলে, কার্বন রিলেটেড যদি ফাংশনাল গ্রুপ থাকে তাহলে ওকেই নাম্বারিং দিয়ে দিতে হবে। আর যদি কার্বন রিলেটেড না হয়, তাহলে সবচেয়ে কাছে যে কার্বনটা দিয়ে, যে সেন্টারটা দিয়ে শুরু হতে পারে, সেখান দিয়ে আমরা নাম্বারিং দিয়ে দেবো। চল শুরু করা যাক। দেখ, সুন্দর বাছাই করা, বাছাই করা প্রিন্সিপাল চেন নাম্বারিং। আগের গুলো এই যে তুই বুঝে গেলি, আগের গুলো যেগুলো রয়েছে সব প্রিন্সিপাল চেন সিলেকশনে, ওগুলো তো নাম্বারিং দেওয়া শুরু কর। কোনো জায়গাতে কোনো অসুবিধা হলে তুই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আমি সেখানে, বা এখানে কোনো ডাউট থাকলে সেটা জানা, আমাকে এমকুল তোকে উত্তর দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। টেলিগ্রাম পেজেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারিস। আচ্ছা, দেখে নাও, প্রিন্সিপাল চেন নাম্বারিং ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, দেখে না ভালো করে। দেখো, সিএইচ টু ডবল বন্ড সিএইচ, সিএইচ টু, সিএইচ টু ও, সিএইচ থ্রি ও, সিএইচ থ্রি নয়। আমি অনেকবার করে বলে এসেছি যে কি এরা আইপিএসসি দেখি প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলেনি, আমি প্রিন্সিপাল চেনার বলছি না, এবার নাম্বারিং বলছি। তুই বুঝে গেছো নাম্বারিং কোন দিক দিয়ে হবে। নাম্বারিং কোন দিক দিয়ে হবে, তাহলে এখানে মাল্টিপল বন্ডস এর খেলা রয়েছে। তাহলে আমরা কোন দিক দিয়ে যাব, 1 2 3 4। নাম কি হবে সেটা পরবর্তীকালে বলবো, নাম্বারিংটা বসানো শেখাচ্ছি। প্রিন্সিপাল চেন দেখো ভালো করে, প্রিন্সিপাল চেন নাম্বারিং ওইচ এর আগে। দেখো, ওইচ হচ্ছে কি, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। তার ঠিক ওই যেহেতু কার্বন কন্টেনিং নয়, তাহলে তো তার কাছ থেকে করা শুরু করছি। 1 2 3 4, 1 2 3 4। এটা মনে পড়ছে তো? জেম ডাইহ্যালাইড, হ্যালোজেন, কমন নেমিং এ মনে পড়ছে, কমন নেমিং এ পার্ট 2 তে সেই জেম ভিসিনাল। আমার একটু গার্ড পড়ে গেছিল, একটুখানি আমি বলেছিলাম, একটু গার্ড পড়ে গেছিল। এটা হচ্ছে জেমিনাল হ্যালাইড, ওকে। আচ্ছা, দেখো খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। এই দেখো, এটা হচ্ছে, এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আমরা এখান থেকে এখানে যাব। তাহলে এখানে অনেকে ভুল করে নাম্বারিং করে দেবে, না, 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 না।
সবচেয়ে কাছে লংগেস্ট চেনটা ওটা দিয়ে যাব। মানে কি, এখানে এক নয়, এটা এক নয়, এই এক, এক দুই তিন চার পাঁচ, এইগুলো সব সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে। যারা নাম্বারিং পাবে না তারা সকলে সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে। আর এটা হলো মেন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। চলো, এক দুই তিন চার, হ্যাঁ দেখে নাও। মাল্টিপল বন্ডস এর মধ্যে আমরা বুঝতেই পারছি যে আগে মাল্টিপল বন্ডস কোথায় আগে পাবো। এক দুই তিন চার এদিক দিয়ে শুরু করলে 2 নম্বরে মাল্টিপল বন্ডস পেতাম। আমার লোয়েস্ট সেট দরকার, সব থেকে আছে আগে কি পাচ্ছি, এক পেয়ে যাচ্ছি, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়। প্রশ্ন, দেখে নাও ভালো করে। এক দুই তিন চার পাঁচ ছয় একই পজিশনের জন্য যদি লড়াই হয়, মাইন্ড ইট, খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা দিয়ে অনেক সময় ঘাবড়ে দেয়। এটা বোর্ডের প্রশ্ন। একই পজিশনের জন্য যদি লড়াই হয়, তাহলে কোনোভাবে যদি এটা ডিস্টিংগুইশ না করা যায় ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে, তাহলে ডবল বন্ড প্রায়োরিটি আগে পাবে, তারপর ট্রিপল বন্ড। কিন্তু পরের উদাহরণটি ভালো করে দেখ। এই উদাহরণের সঙ্গে এই উদাহরণটা ফ্রি উদাহরণ। বলছে কি উদাহরণ, এই উদাহরণটা দেখে নাও। এক দুই তিন চার পাঁচ, মানে এ 1 নম্বরে প্রায়োরিটি পেয়ে গেছে, ভালো করে মন দিয়ে শোনো। 1 নম্বরে লোয়েস্ট সেট, ফার্স্ট হচ্ছে লোয়েস্ট সেট। দেখে নাও, এই লোয়েস্ট সেট অফ লোকের মানে লোয়েস্ট সেট হতে হবে। তো লোয়েস্ট সেটে যদি মনে করো ও একে পাচ্ছে, এখানে এক আর একের মধ্যে কম্পিটিশন হয়েছে, কখনো কেউ কোনোভাবে আলাদা করতে পারছি না, সেই জন্য ও জিতে গেছে। এখানে কি হচ্ছে, একেই পেয়ে যাচ্ছে ট্রিপল বন্ড, তাহলে আমি কি করবো, লোয়েস্ট সেট পেয়ে গেছি, তারপর তো অ্যালফাবেটিক্যাল অর্ডার, তারপর মিস হলে ডবল বন্ড গ্রেটার দেন ট্রিপল বন্ড। তাহলে এখানে লোয়েস্ট সেট পেয়ে গেছে, সেই জন্য এখানে 1 নম্বর, এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। এটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, একদম ব্রেন টুইস্টার, দেখো ব্রেন টুইস্টার লিখে রেখেছি, ব্রেন টুইস্টার। ওই যে কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো এইখানের পার্টটা দিকে দেখাও। এও 1 নম্বরের দাবিদার, এও 1 নম্বরের দাবিদার, প্রিন্সিপাল চেন সিলেক্ট করে ফেলেছো, কিন্তু কিন্তু মধ্যিখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এ। বলছে আমি যদি এদিক দিয়ে শুরু করি, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়ের পর ডবল বন্ড পেতাম। লেফট সাইড দিয়ে যদি যেতাম, তাহলে ছয়ের পর ডবল বন্ড পেতাম। রাইট সাইড দিয়ে যদি যাই, এক দুই তিন চার, চারের পর ডবল বন্ড পাচ্ছি। তাহলে 149। আর যদি এদিক থেকে পেতাম, 1 2 3 4 5 6, 6 হতো, 6 7 8 9। যদি বাদিক দিয়ে লেফট সাইড দিয়ে যেতাম, তাহলে 169 হতো। আর রাইট সাইড দিয়ে গেলে 149 হচ্ছে লোয়েস্ট সেট। আমরা কোন দিকে যাব, অ্যালফাবেটিক্যাল অর্ডার পর্যন্ত যদি আমি ওকে আলাদা করতে না পারি, তারপর ডবল বন্ড গ্রেটার দেন ট্রিপল বন্ড হবে। বারবার বলছি আমি, অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে ওখানে যদি একটা সিএইচ এরকম ভাবে ঝুলতো, তাহলেও ওই সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচনা করা হতো, লোকেন্ড হিসেবে বিবেচনা করা হতো, ওই পুরো যে সিরিজ ডবল বন্ড গ্রেটার দেন ট্রিপল বন্ড সব ভেঙে যেত। বুঝতে পেরেছো ব্যাপারটা, যে লোয়েস্ট সেট অফ লোকেন্ড, সেই জন্য কি ওই সব মিস করার পর ডবল বন্ড গ্রেটার দেন ট্রিপল বন্ড হবে, এটা বলা হয় না। দেখে নাও, এখানে নিশ্চয়ই বুঝতে পারছিস কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না, নাম্বার অফ কার্বন অ্যাটম এদিক দিয়ে গেলেও হতো, ওদিক দিয়ে গেলেও হতো না। এখানে অ্যালফাবেটিক্যালি পড়া যায়, ব্রোমো আর ক্লোরো, শিখিয়েছি আমি। আচ্ছা, এমি আর ইটি যদি থাকে, খুব গুরুত্বপূর্ণ, আমি পরবর্তীকালে হাইড্রোকার্বনে যখন লেকচারে আসবো, এইটা কিন্তু নাম শেখাবো। এমি আর ইটি যদি আসে, তাহলে হুট করে এখানে মিথাইল আর ইথাইল, অ্যালফাবেটিক্যালি এটা অ্যালফাবেটিক্যালি যেমন ব্রোমো আর ক্লোরো হলো, সেই অনুযায়ী আমরা বলে দিতে পারি ইথাইল, ই ফর ই দিয়ে শুরু হচ্ছে, সেহেতু আমরা ডান দিক দিয়ে শুরু করে দেবো। না, যদি ইথাইল থাকে তাকে ভাঙতে হবে। কি হবে, দুটো কার্বনে ভাঙতে হবে, আমি শিখিয়েছি, কমন নেমিং এ খুব ভালোভাবে শিখিয়েছি যে এটা কি হবে। এখানে কার্বন কেউ ইথাইল মানে একটা কার্বন এখানে নয়, এখানে আরেকটা কার্বন রয়েছে, ঠিক ভেঙে আমরা কোন দিক দিয়ে নাম্বারিং করব, দেখে নাও। আইদের এদিক দিয়ে করতাম, ওর এদিক দিয়ে করতাম, কিন্তু আমরা কি করব, 1 2 3 4 5 6, কেন, যদি এদিক থেকে করতাম মানে, বলেছিলাম কি দুদিক দিয়ে করা যেতে পারে, আগে প্রথমে দুদিকে উভমুখী চিহ্ন দেবো, তারপর ভাববো। যদি আমি এক দুই তিনে এসে আমি কি পেতাম, একটা লোকেন্ড পেতাম। এক দুই, নিয়ারেস্ট লোকেন্ড পাচ্ছি কোথায়, দুয়ে, আর উপর দিয়ে এলে কি হবে, তিনে। যখন তোরা প্রথম নাম্বারিং বসাবি, যেদিক দিয়ে প্রিন্সিপাল চেন সিলেক্ট করবি, দুদিকে নাম্বারিং দিবি, এক দুই তিন চার পাঁচ ছয়, ওদিক থেকেও এক দুই তিন চার পাঁচ ছয়, এরকম ভাবে করবি। তারপর পরবর্তীগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখবি কোনটার সঙ্গে কোনটা মিললো, কোনটা নিয়ারেস্ট মিলে গেল, কোনটা লোকেন্ড নাম্বার বা কার্বন সংখ্যা এক্সট্রা, এইগুলো মিললো। এগুলো আমি যত উদাহরণ করাবো পরবর্তী সেগমেন্টে, তত ইজি হবে ব্যাপারটা। যারা সিনিয়র তাদের তো এখনই খুব মজা লাগছে, আমি জানি, অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছে তারা যে কোন দিক দিয়ে। আর যারা প্রথম শিখছিস, ভয় পাওয়ার দরকার নেই, প্রিন্সিপাল চেন সিলেক্ট করে ফেলেছিস, নাম্বারিং তে ইজিলি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো, খুব গুরুত্বপূর্ণ,
এই দেখো 1 2 3 4 5 প্রিন্সিপাল চেন সিলেকশন, এখানে কোনো তো কার্বন অ্যাটম দিয়ে হয়ে যাবে, তার ডবল বন্ড মাল্টিপল বন্ড বা কোনো গ্রুপ কিছুই নেই। তাহলে আমি জানি, তাহলে আমি এদিক দিয়ে করতে পারি। আমি বলেছি প্রিন্সিপাল চেন যদি সিলেক্ট হয়ে যায় তাহলে এদিক দিয়ে হতে পারতো, এদিক দিয়ে হতে পারতো। লোয়ে ম্যাক্সিমাম কি বলেছি, ম্যাক্সিমাম লোকেন্ট। তাহলে এই যে নাম্বারিং এখানে দেখ, দুইয়ে গেলে আমি দুইয়ে গেলে কি পাচ্ছি, দুটো লোকের নাম্বারিং পাইনি। আর এখান থেকে যদি আমি দুইয়ে যেতাম তাহলে কি হতো, আমি বলেছি দুদিকে নাম্বারিং বসাবি তারপর সিলেক্ট করবি, এদিক দিয়ে গেলে একটা নাম্বারিং পাইনি। তাহলে আমরা কোন দিক দিয়ে শুরু করবো, বাঁ দিক দিয়ে শুরু করবো, 1 2, কারণ ওখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লোকেন্ট পেয়ে যাচ্ছি। প্রতিটা কথা, প্রতিটা উদাহরণ খুব ভালোভাবে দেখ। প্রিন্সিপাল চেন সিলেক্ট করলে প্রথমে যারা শুনছিস ভালো করে বল, শোন। প্রিন্সিপাল চেন সিলেক্ট করলে উভমুখী 1 2 3, 1 2 3 দুটো বসা। তারপর ভালো করে শোন, তারপর ওই লোকেন্ট নাম্বার, লোয়েস্ট সেট অফ লোকেন্ট, এগুলোর দিকে নজর দে। আর প্রিন্সিপাল চেন নাম্বারিংটা নিয়ে অত এখন ঘাবড়াস না, তুই তো ব্যাপারটা প্রিন্সিপাল চেন বুঝেই গেছিস। আমি যত পর পর আইপিএসসি লেকচার গুলোতে আসবো, ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। এবার তোরা নাম লিখতেও শিখে যাবি। আশা করি আজকে ভিডিও খুব ভালো লেগেছে। লাইক কর, শেয়ার কর, সাবস্ক্রাইব কর। বন্ধুদের সঙ্গে যত পারবি শেয়ার কর। যত বলবি, টেকনোলজি কেউ ট্রান্সফার করে না। সবাই আমতা আমতা আবঝা আবঝা করার ফলেই আজকে এই অবস্থাটা হয়েছে, যে কি পুরো জ্ঞানটা নেই, কার্বন নম্বর বেশি, ওইটা বেশি না। প্রিন্সিপাল চেন সিলেকশন একটা আর্ট। আইপিএসসি খুব সুন্দরভাবে বলেছে, কিন্তু বলার লোক নেই। ভালো থাকিস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।